হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন, মুরগি জবাই করতে গিয়ে আমার থেকে পুরা গলা বিচ্ছিন্ন হয়ে যায়। এটি দেখে আমার দাদা সেই মুরগি খাননি। জিজ্ঞাসা করলে তিনি বলেন এই মুরগি খাওয়া নাকি মাকরু, দয়া করে মাসালাটা জানাবেন। আমাদের অনেকেরই এরকম হয়, মুরগি জবাই করতে যেয়ে একদম গলা সহ নেমে চলে যায়। তো এইটার আসলে মাসালা কি? প্রথম কথা হচ্ছে, প্রিয় ভাইয়েরা, মুরগি জবাই করতে যদি গলা কেটে যায় এটা সত্যি সত্যি মাকরু। ফোকাহায়ে কেরাম এটার ব্যাখ্যা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের পশুকে জবেহের সময় কষ্ট দিও না, যতটুকু দেওয়া লাগবে ততটুকুর অধিক। তো যখন কারো গলার রক কেটে দিলেই জবে হয়ে যায়, আপনি সেটাকে কাল্লায় এফর ওফর করে পার করে দিচ্ছেন, তাহলে এটাকে অতিরিক্ত কষ্ট দেওয়ার কারণে এই জবেহটা মাকরু। কিন্তু এই দাদাজি আমাদের উনি একটা ভুল বুঝছেন, সেটা হচ্ছে জবেহ মাকরু হলেও ওই মুরগি খাওয়া মাকরু হয় না। এটা জবেহের কষ্ট দেওয়ার কারণে এইটা কারাহাত হয়েছে, কিন্তু ওই মুরগি খাওয়ার মধ্যে কোনো রকম অসুবিধা নাই, বা ওই মুরগি খেলে আপনার গুনাহ হবে এরকম নয়। তবে মুরব্বী ওই দিন যেহেতু খান নাই, গোস্তের ভাগ অন্যরা বেশি পাইছে, এই একটাই শুধু সুবিধা হয়েছে পরিবারে। তো জবেহ কারাহাত হলেও এইটা হচ্ছে আমাদের জন্য মুরগি খাওয়াতে কোনো সমস্যা নাই, সাবধানে জবেহ করতে হবে। একজন প্রশ্ন করেছেন, জুমার খুতবার আজান হয়ে যাওয়ার পরে কি দোয়া করা জরুরি? আমি শুনেছি দ্বিতীয় আজানের পরে উত্তর না দেওয়াই উত্তম, কথাটি কি ঠিক? প্রিয় ভাইরা, আমরা জানি জুমাতে দুইটা আজান হয়। একটা আজানের পরে খতিব বসেন, তথা খতিব বসার পরে আজান হয়। এইটা নিয়ে ফোকাহায়ে কেরামের মতামত আছে দুই ধরনের। হাদিস এবং আসার যেগুলো আছে সেটার ব্যাখ্যা অনুযায়ী, এক শ্রেণীর মন্তব্য অনুযায়ী যখন খতিব বসে যাবেন এরপরে আজান হবে, এরপরে আর এই আজানের উত্তর নাই। এটার আলোকে তারা বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এটার বর্ণনা আসছে। তাদের দুইজনের ব্যাপারে বলা হয়েছে, কানা ইয়াকরাহানিস সালাত ওয়াল কালাম ইয়াউমাল জুমআতি বা'দা খুরুজিল ইমাম। ইমাম যখন তার ঘর থেকে বেরিয়ে এসে মিম্বারে বসে পড়বেন, এরপরে তারা সালাতও পড়তেন না, এটাকে অপছন্দ করতেন, কথাবার্তা সব কিছু অপছন্দ করতেন। সেই হিসাবে মেম্বারে ইমাম বসে যাওয়ার পরে যে আজান হবে ওই আজানের উত্তর নাই, ওই আজানের সময় সে চুপ করে থাকবে। কিন্তু এটার বিপরীতে ইমাম বুখারী একটা আসার এনেছেন, সেখান থেকে এসেছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেম্বারে বসলেন, এরপরে আজান হলো, আজানের উত্তর দিলেন, এরপরে মুসল্লিরা চুপ করেছিল। এটা দেখে হযরত মুয়াবিয়া বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি মেম্বারে বসা অবস্থায় আজান হওয়ার পরে উত্তর দিয়েছেন। যখন তাকবীর বলেছে মুয়াজ্জিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলেছেন। সুতরাং এইটা বলা যেতে পারে। সাথে সাথে আরও একটা বর্ণনা আসছে সাঈদ ইবনে মুসাইয়্যিব থেকে, তিনিও বলতেছেন যে ইমাম খুতবার জন্য বের হওয়ার পরে আমরা আর কথা বলতাম না, আমরা সালাত পড়তাম না। সুতরাং দুই ধরনের মতামতই এসেছে যে আপনি বসে, ইমাম যদি বসে যায় তাহলে আপনার যদি উত্তর না দেন আপনার আর কোনো গুনাহ নাই, বা আপনি বাধ্য নন, এটাই হচ্ছে মূল মাসালা। কিন্তু কেউ যদি উত্তর দিয়ে ফেলেন তার জন্য গুনাহ হবে না, কিন্তু মূল বিষয়টা হচ্ছে চুপ করে থাকা, থেমে যাওয়া। এই যে আপনাদেরকে আমি বলি, এতগুলো ইউটিউবার আছে, আপনার হুদামিসা নতুন করে আর মোবাইলে ভিডিও করার দরকার নেই। চুপ করে থাকেন, কথাগুলো শোনেন, খুতবা শোনেন, এগুলো চ্যানেলের নাম অন্তত নিয়ে যায়েন, সেখান থেকে আপনি ওয়াজ শুনে ফেলেন। এই যে এটা বলি কেন, সামগ্রিকভাবে আমাদের যেন কনসেন্ট্রেশনটা 100% ওই খুতবাটায় থাকে, এই হুকুমটা যেন আমাদের হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। শিয়া সুন্নি আকিদা কি, কবে থেকে এসবে শুরু হলো? শিয়া এবং সুন্নি যে আকিদা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, যেটা 632 খ্রিস্টাব্দ আমরা ধরতে পারি, এর পরের থেকেই কিন্তু এটা কন্টিনিউ। ইসলামের যে যুগের খেলাফত শুরু হলো সেই যুগের পরবর্তী থেকেই কিন্তু এইটার রাজনৈতিক কিছু বিষয় ছিল, কিন্তু আকিদাগত বিষয় হয়ে দাঁড়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরের থেকে এটা আকিদাগত বিষয় হয়ে দাঁড়ায়। তারাও মনে করে, যারা শিয়া আছেন তারাও মনে করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। কিন্তু এর পরে রাজনৈতিক কারণে তারা কতকগুলা মতাদর্শে বিভক্ত হয়ে গেছেন, যেইগুলো আহলে সুন্নাত ওয়াল জামাত বা আমরা যারা সুন্নি বলি আমাদের সাথে একটা বিশাল ডিস্টেন্স তৈরি করেছে। এখন কেউ যদি বলে যে কৌশল করে, চিটিংবাজি করে, 2 নম্বরই করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পাওয়ার কথা, সেটা ওমর, ওসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা গ্রহণ করে নিছেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রখ্যাত 3 জন সাহাবীকে কেউ যদি প্রতারক বলে, তাহলে এইটা কি ইমানের মধ্যে থাকবে না ইমান থেকে বের হয়ে যাবে?
এই কৌশলের জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ষড়যন্ত্র করেছিলেন। এই জন্য আপনি যদি মুমিন হতে চান তাহলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী ও খলিফাতুল্লাহ ও আয়েশা তো ফিন্নার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী খলিফা আয়েশা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না, না এটা না বললে আপনার ঈমান হবে না। এরকম অনেক কথাবার্তা শিয়াদের মধ্যে প্রচলিত আছে, তাদের মধ্যে অনেক গ্রুপ আছে, তারাও কিছু শুধরাইছে। ওই যে রাজনৈতিক মতভেদ আস্তে আস্তে পার্থক্য হতে হতে এখনকার এই অবস্থানে চলে আসছে। কালেমার দিক থেকে এক, কাবা মানার দিক থেকে এক, কিন্তু কাবার চত্বরে যেও সিজদা দেয় না। আপনি অবাক হয়ে যাবেন, এতটুকুটুকু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের মাটি অথবা ছোট্ট পাটি যেইটা আছে সাথে অথবা একটা পলিথিন অথবা একটা টিস্যু, ওরা মনে করে খানায় কাবার আশপাশের এই চত্বর এইটা যদি শিয়া অধ্যুষিত না হয় এই জায়গায় সিজদা করা জায়েজ না। এই জন্য ডাইরেক্ট সিজদা না দিয়া কপালের নিচে টিস্যু পেপার রেখে, কাপড় রেখে, পাগড়ি রেখে, টুপি রেখে ওর উপরে সিজদা দেয়। এটা যদি আকিদা হয় তাহলে এইটা তো আর কোনো আকিদার মধ্যে পড়ে না। এইভাবেই মূলত আস্তে আস্তে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে খোলাফতের সময় থেকে এই শিয়া এবং সুন্নির বিভক্তিটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উভয়দেরকে বুঝার মতো তৌফিক দান করেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। মৃত ব্যক্তির ছবি অনলাইনে পোস্ট করলে কি গুনাহ হবে? কোনো প্রয়োজন ছাড়া কারো ছবি পোস্ট করা উত্তম নয়। এখন মৃত ব্যক্তির ছবি আপনি কেন পোস্ট করতেছেন এটা একটা ফ্যাক্ট আছে। উনি মারা গেছেন, তার জানাজা হবে অথবা তার জন্য দোয়া চেয়েছেন, কোনো একটা ছবি ছিল, এরকম করে যে আপনি পোস্ট দেন এটা একটা মুবাহ, এটা না সওয়াব না গুনাহ। কিন্তু অলভারি কোনো প্রয়োজন ছাড়া মৃত ব্যক্তির এই ছবি আর পাবলিশ না করা আমাদের জন্য উত্তম হবে। এখন আপনার বাপ, আপনার কেউ একজন মারা গেছে, তার প্রতি আপনার একটা ফিলিংস আছে, আপনি এটাকে স্মরণ করছেন, ভিন্নভাবে জানাইছেন, এটা মুবাহ আমল, এটার সাথে সওয়াব বা গুনাহ এরকম কোনো কিছু সংশ্লিষ্টতা নাই। সুতরাং আমাদেরকে এটা নিজের বুঝের উপরে আমাদেরকে বাকি আমল করার চেষ্টা করতে হবে। ভূমিকম্প কি আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা নাকি মানুষের করা পাপের কারণে? এখানে দুটো বিষয় আমাদের কাছে আছে। একটা আপনারা জানেন গত পরশুদিন ভেনেজুয়েলাতে যে ভূমিকম্প হয়েছে, স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প। তার 2-3 দিন আগে ঢাকাতেও একটা ভূমিকম্প হয়েছে। আমি রাত্রের খাবার ওই সময় বসে খাচ্ছিলাম। আমি যে পরিমাণ ওই সময় যে শার্প ভূমিকম্পের যে শার্প মাত্রাটা বুঝতে পেরেছি, ভয় লেগে গেছে প্রিয় ভাইরা। এরকম ভেনেজুয়েলায় যে ঘটনা ঘটছে আপনারা দেখেছেন, 7.2 আর তারপরেরটা 7.5, এই আফটার শক দিয়ে পুরা ভেনেজুয়েলা শেষ হয়ে গেছে। তো একটা দৃশ্য দেখলাম, সেটা দেখার পরে বুকের ভিতরে খুব কষ্ট হচ্ছিল কালকের থেকে, যে একটা বাপ তার কোমর পর্যন্ত ঢেকে আছে, হাত দুটাও নিচে আছে। তো তাকে উদ্ধারকারীরা নিয়ে আসছে, আসার পরে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করতেছে। তখন সেই বাপ বলছে, আমাকে তোমরা উদ্ধার করো না, আমার হাত দুটা তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমার 2 হাতে আমার 2 বাচ্চা ধরে আছে। তারা বাঁচার জন্য চেষ্টা করতেছিল, আমার 2 হাত আমার 2 বাচ্চা ধরে আছে, তাদেরকে ছেড়ে আমি উঠে যাব না। এই যে মর্মান্তিক বিপর্যয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের পাপের ফসল তো অবশ্যই আছে, আমরা আল্লাহর দিকে মুখাপেক্ষ হয় না। পাপ মানে কেবল এরকম নয়, নামাজ কালাম হজ যাকাত ছেড়ে দেওয়াই কেবল পাপ নয়। পাপের একটা হচ্ছে আল্লাহর দেওয়া সিস্টেমের মধ্যে আপনাকে মানতে হবে, নগরায়ন যেভাবে হবে, মানুষ যেভাবে বসবাস করবে, এগুলো সবগুলোর সিস্টেম আছে না। আপনি কোনো নিয়ম কানুন কিচ্ছু মানলেন না, হুড়পার করে আপনি সব কিছু করে ফেলতেছেন, এটাও তো আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমের সাথে আপনার গাদ্দারি করা। সুতরাং আমাদের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো, এই ঢাকাতে যদি এরকম কিছু হয় আমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। কিসের উদ্ধারকারী আর কিসের কি, এক বিল্ডিং আর এক বিল্ডিংয়ের উপরে এখানে উদ্ধারকারী খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর বিশেষ দয়ায় এখন পর্যন্ত এই জনপদ বেঁচে আছে, তাছাড়া আমাদের বেঁচে থাকার কথা না। গত বছরের যে ভূমিকম্প হয়েছে সেম কাছাকাছি লেভেলের ভূমিকম্প, কিন্তু আমাদের কিছুই হয় নাই। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে ফেরত আসতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। উদ্ধারকারী যারা দল থাকবেন তাদেরকে প্রস্তুত করতে হবে, নিয়ম মেনে বিল্ডিং বানাতে হবে, আমাদেরকে এইগুলা করতে হবে, তাছাড়া আমাদের বাঁচার উপায় থাকবে না। সাথে সাথে অবশ্যই আল্লাহর কাছে ফেরত আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন, বান্দারা আবার ফেরত আসো, আবার ফেরত আসো, আল্লাহর কাছে ফেরত আসো। আল্লাহ যেন যারা এরকম আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমাদের সমবেদনা, তাদের উদ্ধার যেন হয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপর চলার তৌফিক দান করেন। যারা চলে গেছে ঈমান নিয়ে, আল্লাহ যেন তাদের ভুলভ্রান্তি মাফ করে তাদেরকে যেন আল্লাহর জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। সাম্প্রতিক সংসদে একজন সদস্য কোরআনের আয়াত করে
কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন এবং তার এই ব্যাখ্যা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। দয়া করে এই বিষয়টি আপনি জেনে থাকলে জানাবেন। প্রিয় ভাইরা, পুরো বিষয়টা আমি জানি না, আংশিকভাবে কোনো এক সময় মনে হয় দেখেছি কোনো একটা বিষয় নিয়ে, যে একজন সংসদ সদস্য তিনি বলেছেন যে বিরোধী দল তো তাদের এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের জন্য সরকারের কাছে বাজেট বরাদ্দ চায়, সরকার তো এই বাজেট তাদেরকে দেয়, সেই হিসাবে এই বাজেট যখন পাবেন তখন আপনাদের উচিত সরকারের যারা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের প্রতি আপনার কৃতজ্ঞতা জানানো। এটার জন্য কোরআনুল কারীমের আয়াত লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। প্রথমত কথা হচ্ছে কোরআনুল কারীমের এই নসটা নির্ধারিত একটা প্রেক্ষাপটে এসেছে। মূসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ মুক্তি দেওয়ার পরে আল্লাহ তাদেরকে বলেছিলেন তোমরা কৃতজ্ঞ হও আল্লাহর প্রতি। সুতরাং এই কৃতজ্ঞতা আল্লাহর প্রতি হওয়ার জন্য খাস নির্দেশনা। কিন্তু মানুষের জন্য যে কৃতজ্ঞ হতে হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভিন্ন জায়গায় বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। কেউ যদি মানুষের কৃতজ্ঞ না হয় প্রকৃতার্থে আল্লাহর কৃতজ্ঞ হবে না। কিন্তু এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে বুঝে না বুঝে আপনি আয়াতকে যদি এক জায়গায় প্রয়োগ করে ফেলেন তখন এইটা ভালো মুডে মানুষ গ্রহণ করে না, কেননা আল্লাহর সাথে সংশ্লিষ্ট আয়াত আল্লাহর সাথে বলতে হবে। আপনি সঠিক কথা বলেন, সঠিক রেফারেন্স দিয়ে বলেন। দ্বিতীয়ত, এখন এই এলাকার একজন কমিশনার আছেন, তার দায়িত্ব হচ্ছে এলাকার যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো সাফ করবে, এই প্রতিশ্রুতি দিয়ে তিনি আসছে। এলাকার ম্যানহোলগুলোর মধ্যে ময়লা হয়ে গেলে তুলবে, এই প্রতিশ্রুতি এবং দেখার জন্য তাকে নির্বাচিত করা হয়েছে। এলাকায় মশামাছি হলে সে ওষুধ দিবে, এই দায়িত্ব দেওয়ার জন্য তাকে দেওয়া হয়েছে। দায়িত্ব পালন করছে, আপনি থ্যাংক ইউ বলছেন আলহামদুলিল্লাহ, কিন্তু উনি এটা প্রত্যাশা করতে পারবে না মশা মারার ওষুধ দিলাম, থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বল। তোর দায়িত্ব, তুই এই দায়িত্ব নিয়ে আসছিস। সুতরাং লেভেলটা আপনাকে বুঝতে হবে। আপনি আপনার বাপের টাকা দিয়া সরকারি বা বিরোধী দলের এলাকার উন্নয়ন করতেছেন, এটা সরকারের নির্ধারিত জনগণের ফান্ডিং, সেটা ডিস্ট্রিবিউট করার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আমাদের সমস্যা হয়েছে কি, সব জায়গায় কিছু চাটুকর থাকে এবং বাঁশের থেকে কঞ্চি বড় হয়, ঠিক কিনা ভাই? উনি চিন্তা করছে এই কথা বললে আমার পিএম তো আমার দিকে সুনজর দিবে। এই পিএম সেই পিএম না, আপনি আন্দাজি দালালি করেন না। উনি বুদ্ধি খাটায় লোকজন, ওনার আশপাশে কিছু শিক্ষিত মানুষজন আছে, তাদের পরামর্শ করে চলে। সুতরাং গুদামিচা আপনি কোরআনের আয়াত এক জায়গায় সেট করবেন কেন? তবে অলওভার বলবো যে মানুষের প্রতি কৃতজ্ঞ হলে ভালো। আপনি যদি বরাদ্দ পান আপনার কৃতজ্ঞ হলে সমস্যা কোথায়? আপনার সব কিছুতে বিরোধিতা করতে হবে, কে বলছে? বিরোধিতা করার জন্য তো বিরোধিতা না, যেটা ভালো সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, যেটা বিরোধিতা করার মতো উত্তম সমালোচনা দিয়ে পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে। তবে কোরআন হাদিসের আয়াত বলার সময় বুঝে সুঝে বলতে হবে। তবে আমরা তারপরেও খুশি যে সংসদে অন্তত কোরআন হাদিসের আয়াতের প্র্যাকটিস হচ্ছে অন্তত পক্ষে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেখ। মৃত ব্যক্তির ব্যবহৃত কাপড় চোপড় বা জিনিসপত্র জীবিতরা ব্যবহার করতে পারবে কি? জি, যদি কেউ মারা যান তার জিনিসপত্র যদি থাকে মিরাসনামা অনুযায়ী বন্টন হবে, সেটাও কিন্তু বন্টন হবে। কেউ যদি তার অধিকার ছেড়ে দেন তাহলে অন্যরা সেটা ব্যবহার করতে পারবে, এটার ক্ষেত্রে কোনো আপত্তি নাই। এটার ক্ষেত্রে আমাদের কুসংস্কার আছে কতগুলো, এটা ব্যবহার করলে হে হবে সে হবে, এগুলো সব দান করে দিতে হবে না। সকলে মিলে যদি দান করে দিতে হয় দান করে দিতে পারবে, পড়তে চাইলে পড়তে পারবে, রাখতে চাইলে রাখতে চাইবে। আমার দাদা যখন ইন্তেকাল করছে আমি তার বড় নাতি ওসিয়ত করে গেছে আমার গায়ের শালটা আমার নাতিকে দিবে। এখনও আমি আমার দাদার শাল রাখছি, মাঝে মাঝে পরি। সুতরাং এটা কোনো সমস্যা নাই, এটাতে শরীয়তের কোনো বাধা নাই। আবার আপনি মনে করছেন যে সোয়াবের নিয়তে সব দান করে দিব, উনি তো পড়লেনি, আমাকে আবার এটা পড়তে হবে কেন? উনি সোয়াব পাক, সেটাও করতে পারবেন। এক্ষেত্রে শরীয়তের কোনো বিধিনিষেধ আপনার জন্য আলাদা করে দেওয়া নাই। হুজুর শুনেছি জুম্মার দিনে হেঁটে হেঁটে মসজিদে আসলে নাকি প্রতি কদমে কদমে সোয়াব পাওয়া যায়। আমরা ইউটিউবাররা অনেক দূর থেকে আসি, রেকর্ড করি, কিন্তু আমরা তো পায়ে হেঁটে আসতে পারি না, আমাদের কি আল্লাহ সোয়াব দিবেন না? মাশাআল্লাহ, তাদের জানার আগ্রহ, এইটা ভালো একটা দিক। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে বান্দা যখন হেঁটে আসে প্রত্যেক কদমে তার সোয়াব হয়। সবার আগে আসলে একটা উট আল্লাহ রাস্তায় কুরবানি দিলে যে সোয়াব ফেরেশতা তার আমল নামা এটা লিখে ফেলেন, সুবহানাল্লাহ। আর সর্বশেষ যারা রাস্তায় আসেন একবার 1:45 এনাদের জন্য দপ্তর বন্ধ করে দেওয়া হয়, আর নতুন কিছু নাই। ডিম দিতে 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 একবারে শেষ, খতিব উঠে গেছে আর নাই, ওনারা দড়ি পরিমরি করে আসেন। শুরুটাও আছে শেষটাও আছে, কিন্তু হেঁটে আসার ফজিলত আলাদা করে বলা আছে। এখন এমন দূরে আপনার বাড়ি যেখান থেকে আপনি হেঁটে আসতে পারছেন না, তো আপনি যেখানে মোটরসাইকেল থেকে নেমেছেন, গাড়ি থেকে নেমেছেন, রিক্সা থেকে নেমেছেন, এরপরে যতটুকু হেঁটে আসবেন, আপনি যে এত দূর থেকে আসতে অক্ষম রব্বুল আলামিন তো জানেন। ওই রিক্সার চাকা ঘুরবে, ওই মোটরসাইকেলের চাকা ঘুরবে, আল্লাহ চাইলে ওইটাকে কদম হিসাব করে আপনাকে সওয়াব দান করে দেবেন।
আর যাদের আমাদের বাড়ির কাছে আছে, আমরা একটু হেঁটে আসলাম, আল্লাহ রাব্বুল আমিন এইটুকু আমাদের জন্য সওয়াব দান করবেন। অনেক সালাফরা ছিলেন দূরে বাড়ি থাকলেও জুম্মার দিনে সকাল থেকে ওই নিয়ত করে হাঁটতে শুরু করতেন। তারা হেঁটে হেঁটেই আসতেন, তারা কোনো বাহন ব্যবহার করতেন না, তারা আক্ষরিক অর্থেই সওয়াব কামাই করার জন্য চেষ্টা করতেন। আল্লাহর কাছে সওয়াবের কোনো কমতি নাই। আমরা আমাদের ইন্টেনশন আল্লাহর কাছে নিবেদন করে দিলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সওয়াব দিবেন। সুতরাং আমার ইউটিউবার ভাইয়েরা, মোটরসাইকেল যত চাকা ঘুরবে আপনাদের তত সওয়াব হবে আশা করি ইনশাআল্লাহ। সর্বশেষ দুটি বিষয়। এক বোন প্রশ্ন করেছেন, অজু করতে করতে আমার তরকারি চুলায় আছে, পুড়ে যাচ্ছে, তাই দেখে দৌড়ে গিয়ে ঠিকঠাক করে এসে আবার মাথা মসে করি এবং পা ধুই, কিন্তু পরক্ষণেই মনে হয় নামাজের পরে আমার এই মাথা মসে এবং পা ধোয়ার আগে হাত এবং মুখ যে ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছিল। এখন আমার জিজ্ঞাসা হচ্ছে, প্রথম দুই অঙ্গ শুকিয়ে যাওয়ার পরে পরের দুই অঙ্গ ধুয়ে মসে করে আমি সালাত আদায় করেছি, আমার কি অজু ঠিকঠাক হয়েছে? প্রিয় ভাইয়েরা, গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। আমাদের অনেক সময় এরকম হয় যে আমরা মুখ ধুয়েছি, এরপরে হাত ধুয়েছি কোনো একটা কাজের ক্ষেত্রে, অথবা ধরেন কলের পানি ফুরায় গেছে, কোনো একটা সিচুয়েশান তৈরি হয়েছে, তারপরে আমি আবার পা ধুলাম, আবার মাথা মস্ত করলাম, আমার অজু হবে কি? হ্যাঁ প্রিয় ভাইয়েরা, অজু হয়ে যাবে আপনার, কিন্তু অজুর সুন্নাহ তরিকা ছিল কোনো অঙ্গ শুকিয়ে যাওয়ার আগেই পরের অঙ্গ ধৌত করা। সেই হিসাবে যদি সুন্নত ছুটে যায় তাহলে আপনার অজু হয়ে যাবে, আপনার সালাতও আদায় হয়ে গেছে, কিন্তু র্যান্ডম এই প্র্যাকটিস আমাদের করা চলবে না। শীতের সময় এরকম অনেক মানুষ দেখছি হাতের মধ্যে তোয়ালা নিয়ে থাকে, প্রথমে মুখ ধুলো, হাত ধুলো, এরপরে হাত মুখ সুন্দর করে মুছে তারপরে আবার পা ধুচ্ছে। এইটা কিন্তু আমাদের জন্য খেলাফে সুন্নাহ। অজু হবে কিন্তু এইটা করা যাবে না। উনি ঠান্ডার থেকে বাঁচার জন্য অনেক সময় এরকম করেন, কিন্তু এক অঙ্গ ভিজা থাকা অবস্থায় আরেক অঙ্গ ধুয়ে ফেলা এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু এর ব্যতিক্রম যদি আপনার হয়েছে, আপনি তরকারি নিতে গেছেন, ভুলে গেছেন, আপনার অঙ্গ শুকাই গেছে, অজুর ক্ষতি হয় না, আপনার অজু আদায় হয়ে গেছে, আপনার সালাতও আদায় হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা দোয়া শেখায় দেয় আপনাদের জন্য। এই যে আমরা যে আমলগুলার কথা বললাম, আমরা যেন আমাদের জীবনে আমলগুলাকে কন্টিনিউ করতে পারি, আল্লাহর পক্ষ থেকে যেন সাহায্য পাই, আমাদের স্পিড যেন কমে না যায়, আমাদের অনুপ্রেরণাগুলো যেন হৃদয়ের মধ্যে সদা জাগরুক থাকে। তিনটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাম র্যান্ডম পড়তেন। এই তিনটা দোয়া আমাদেরকে অনুপ্রেরণা দিবে, কাজের আগ্রহ দিবে, সঠিক রাস্তায় আমাদেরকে রাখবে, নফল ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে উৎসাহ যোগাবে, শারীরিক মানসিক প্রবৃদ্ধি আমাদেরকে দান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, আল্লাহ আপনি আমাকে তাকওয়া দেন, আল্লাহ আপনি আমাকে পবিত্রতা দেন, আর আল্লাহ আপনি আমাকে মুখাপেক্ষীহীন সমৃদ্ধি দান করেন। ওয়াল গিনা, কারো দিকে যেন মুখাপেক্ষী না হতে হয়, এরকম একটা সমৃদ্ধি আমাকে দান করেন। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ রাব্বুল আমিন নবী আরেকটা দোয়া করতেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবীজি চলতে ফিরতে, বিশেষ করে যখন তার শেষ সময়টুকু চলে আসলো, এই দোয়া এত বেশি করতেন তার মুখ থেকে নামতো না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী রব, আপনি আমাকে দ্বীনের উপরে অটল অবিচল রাখেন, আমার পা যেন পিছলায় না যায়। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে রাখেন। আল্লাহুম্মা আমিন। এটা বেশি বেশি বলবো আমরা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অন্তরের মধ্যেই শয়তান ধোঁকা দেয়, বিপদটা ওই জায়গায় হয়ে যায়। 3 নম্বর যেটা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ, অনেক বিউটিফুল দোয়া। বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আপনার জিকিরকারী বান্দা হতে চায়, শুকরকারী বান্দা হতে চায়। আল্লাহ ওয়া হুসনি ইবাদাতিক, সুন্দর ইবাদতকারী বান্দা হতে চায়, এই তৌফিকটা আমাকে দান করো। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? জানা দোয়া, এইগুলা দোয়া আমরা বেশি বেশি করার চেষ্টা করব। আর দোয়া সিলাহুল মুমিন, এটা হচ্ছে মুমিনের জন্য ঢাল স্বরূপ। আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারা মুমিনকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আমিন রক্ষা করে দেন। আল্লাহ আমাদেরকে অধিক দোয়াকারী বান্দা হিসেবে কবুল করে নেন।